রে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছাই গোসাই যার মই তার দাস, জনমে জনমে মোরে অভিলাষ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। সবাই আমার সঙ্গে হাত উঠাবেন, বলুন হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটু জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একা মাইকে বলছি, আর আপনারা এখানে অনেক লোক আছেন। যদি জোরে সবাই মিলে বলেন আমার মাইক কিন্তু চপে যাবে, ঠিক আছে? তো সেই জন্য জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো সচিনন্দন গৌর হরি কি, কলিযুগ পাবন অবতারী শ্রীমান গৌর নিত্যানন্দ প্রভু কি জয়। ভুবন মঙ্গলকারী জগৎ মঙ্গলকারী শ্রী হরিনাম সংকীর্তন কি জয়। সংকীর্তনকারী ভক্তবৃন্দ কি জয়, নগরবাসী ভক্তবৃন্দ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জোরে উলু দেবেন মায়েরা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে, সর্বপ্রথম অস্মদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট পরম আরাধ্যতম ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত শ্রীল বামন গোস্বামী মহারাজ তথা নিত্যলীলা প্রবিষ্ট পরম আরাধ্যতম ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজ উভয়ের শ্রী চরণ সরোজে এ দাসাধমের অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তৎপশ্চাৎ রূপানুগ গৌড়ীয় গুরুবর্গের অভয় চরণে দিনের অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তদনন্তর মদীয় সন্ন্যাস গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ গোপানন্দ বর্ণদেব গোস্বামী মহারাজের অভয় চরণ কমলে দিনের অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তৎপশ্চাৎ মদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম শ্রীপাদ প্রেমানন্দ প্রভুজির অভয় চরণে আমার অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তদনন্তর পূজনীয় বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবীবৃন্দ, মাতৃবৃন্দ এবং সজ্জনবৃন্দের চরণে আমার যথাযোগ্য দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। গুরু গৌরাঙ্গের অহেতুকী কৃপা করুণায় আমরা আজকের আপনাদের এই হিমচাখালী এই নগরীতে আপনাদের এই হরিবাসরে আমরা কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য ভগবানের কথা, ভাগবত কথা কীর্তন শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। আমরা আপনাদের এই স্থানে নতুন এসেছি, কিন্তু আমি জানি না যে দুদিন আগে আপনাদের প্রোগ্রাম হয়েছে নাকি, কীর্তন হয়েছে, হরিনাম সংকীর্তন। তো আজকের ঠিক আছে, ওটা রেখে দিন, পরে করি। ঠিক আছে, বসুন একটু কথা। রাখুন রাখুন, অন্যমনস্ক হয়ে যাবেন।
হ্যাঁ, পরে নিয়ে নেবেন, কোনো অসুবিধা। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আপনাদের গ্রামে এসেছি কিছু দেওয়ার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য নয়। বহু কষ্ট করে এসেছি, কিন্তু সব মায়েদের ক্রোড়ে ছোট বাচ্চা আছে, কোনো অসুবিধা নেই। আপনারা একটু ওদেরকে একটু শান্ত করে রাখুন, স্তনপান করান, কোনো অসুবিধা নেই, ওরা চুপচাপ থাকবে। আর যেসব বাচ্চারা এখানে বসে আছে একটু দুষ্টুমি করো না। তো যাই হোক, আমাদের মনুষ্য জীবন বড় দুর্লভ। দুর্লভ মনুষ্য জনম দেহি নাম ক্ষণভঙ্গুর। আপনারা এই এরিয়ার মধ্যে না, এই যে ভক্তগুলো বসে আছেন, আমরা কিন্তু বলতে পারবো না যে আমাদের জীবনের ঘোড়া বা ঘড়ি কতটা। আর এই মনুষ্য জীবনটা খুব দুর্লভ, সহজে পাওয়া যায় না। খুব ভালো করে শুনবেন। দেহি নাম ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর মানে মাটির কলসির মতো। মাটির কলসি আমরা সাবধানে রাখি না? মাটির কলসিকে যদি অসাবধানে পড়ে যায় কি হয়? ভেঙে যায়, কুচে যায়। কুচে গেলে আর কিছু কাজ হয়? কাজ হয় না। ঠিক মনুষ্য শরীরটা ওই রকম, বড় দুর্লভ। দেহি নাম ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর দেহটা ওই মাটির কলসির মতো, ভেঙে গেলে মানে শরীরটা ছেড়ে দিলে আর পাওয়া যাবে না। পাবেন তখন আপনারা শ্মশানে জ্বালিয়ে দেন। সেই জন্য আপনারা জানবেন, আপনাদের চোখের সামনে গরু, ছাগল, ভেড়া অনেক কিছু দেখছেন, কিন্তু যারা একটু পড়াশোনা করেছে, স্কুলে পড়াশোনা করেছে, যারা পড়াশোনা করেনি, তারা অ ক খ দেখে অতটা কিছু বুঝতে পারে না। কিন্তু যারা একটু পড়াশোনা করেছে, অ ক খ বুঝতে পারে, তার লেভেলের লেখা বুঝতে পারে, অক্ষর বুঝতে পারে, অক্ষর জ্ঞান আছে, লাইন জ্ঞান আছে, সেন্টেন্স যদি ইংরাজি লেখা হয় বা যা কিছু লিখে বুঝতে পারে, কেন? পড়াশোনা করেছি। তো আমরা সব বিষয়ে পড়াশোনা করেছি পার্থিব জগতে, কিন্তু পারমার্থিক জগতে অর্থাৎ ভগবানের বিষয়ে আমাদের কিন্তু একটু লেখাপড়াটা কম আছে। সেই জন্য এই দিকটা একটু গ্যাপিং হয়ে গেছে ছোট থেকে, যেটা আমাদের উচিত ছিল। আপনারা যারা বৃন্দাবনে যাননি, আমাদের সঙ্গে একবার যাবেন। এবং আমাদের ক্যানিংয়েও তো গুরুকুল খুলেছি, যে ছোট থেকে আমাদের যে ভারতীয় বৈদিক রীতি নীতি সংস্কৃতি, আপনারা যা কিছু করছেন এখানে, সব কিছু কিন্তু ছোট থেকে করা উচিত ছিল। কিছুদিন আগে আপনাদের এই হিমচেখালির মায়েরা গিয়েছিলেন আমার কাছে, অনেক কথা বলেছেন, আমার শুনে ভালো লেগেছে। এবং কিছু কিছু জিনিস যে নেগেটিভিটিটা আপনারা বলছিলেন, আমি দেখলাম যে এটা গ্রামের মানুষের দোষ নয়। কেন? আর এনারা তো এই স্কুলে পড়েনি, বলছে হরিবাসর করতে গিয়ে অনেক বাধা পেতে হয়। আরে বাবা, পড়াশোনা করতে গেলে, অনেক শিক্ষা অর্জন করতে গেলে কত মার খেতে হয়, শিক্ষকের কাছে কত পেটন খেতে হয়, কত কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। আর হরিবাসর করতে গেলে, হরিসভা করতে গেলে, হরির সেবা করতে গেলে, হরির ভজন করতে গেলে সহজে হয়ে যাবে? কি বলুন, হবে? সহজে হবে না। তাহলে পেটন খেলে, বাধা পেলে, হরিদাস ঠাকুরের মতো মার তো আপনারা খাননি। খেয়েছেন কি? প্রহ্লাদ মহারাজের মতো তো কষ্ট সহন করতে হয়নি। হচ্ছে কি? ধ্রুব মহারাজের মতো অত কষ্ট সহন করতে হয়নি। জঙ্গলে গিয়ে তো আর হরিকে ডাকতে হচ্ছে না। হচ্ছে কি? এইটা বুঝুন। তো সেই জন্যে আপনারাকে বলি, আপনারা গিয়েছিলেন অনেক মায়েরা হেমচেখালি থেকে, ক্যানিং হরিসভা থেকে। আমার গুরু মহারাজ একটা কথা বলেছিলেন জানেন, যে মায়েরা এত হরিভক্তি কেন এত? আপনাদের এখানে দেখুন, যত ভক্ত বসে আছেন বেশিরভাগ মেজরিটিটা বেশি কিন্তু মায়েদের, দেখুন নেই? আচ্ছা বলুন তো, কে বলতে পারে? বলবো, আমি বুঝবো যে সত্যি সত্যি আপনারা ভক্তি মার্গে আছেন, যে বলতে পারবে। আচ্ছা, মায়েরা এত হরিভক্তিতে কেন, এদের এত ভক্তি কেন, এনারা ভক্তি করছেন, আর পুরুষরা কেন করতে পারে না? কে বলতে পারে? হ্যাঁ, পুরুষরা এত হরিভক্তিতে তাদের ঔদাসীন্য। যাক, চেষ্টা করেছেন এর জন্য ধন্যবাদ। উনি বলেছেন যে মায়েরা ভক্তি করে সময় দিতে পারেন। আসল ঘটনাটা তা নয়, এটা কিছু সাইকোলজিক্যাল ব্যাপার, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, যে কিছু বিজ্ঞান ভিত্তিক কারণ আছে। আপনারা তো বিজ্ঞানকে খুব মানেন। তো আমার গুরু মহারাজ কি বলেছেন দেখুন, শাস্ত্রের কথাই বলেছেন। মায়েরা এই জন্য বেশি করে হরিভক্তি করতে পারেন কি, মায়েরা সবসময় চার দেওয়ালের বাউন্ডারির মধ্যে থাকেন।
আর এই জন্যে তাদের মধ্যে মায়াটা একটু কম প্রবেশ করতে পারে। মায়া মানে বাইরের যে চাকচিক্যটা, বুঝেছেন? ওই জন্যে মায়েরা বেশি করে শক্তি পান হরি ভক্তি করার, হরি ভজন করার, হরির সময় হরি সেবা করার। এটা নয় যে মায়েরা বেশি সময় দিতে পারেন, সময় নয়। মায়াটা যেহেতু পুরুষ লোক বাইরে বেশি বিচরণ করেন, এই জন্যে তাদের মধ্যে মায়ার প্রকোপটা বেশি। সেই জন্যে মায়েরা হচ্ছেন জগতের শক্তি, শক্তি রূপেই সংস্থিত। আপনারা তো দেবী পূজা করেন, দেবী পূজা যারা করেন, দেবী দুর্গার পূজা করেন, কালী মায়ের পূজা করছেন, বিভিন্ন যে আধিকারিক দেবী দেবতার পূজা করেন, তারা কিন্তু শক্তি অর্জন করার জন্য বা পার্থিবতা জগতের কিছু বস্তু লাভ করার জন্য। কিন্তু আপনাদেরকে জানতে হবে, আপনারা যেহেতু আমাকে ডেকেছেন, এনেছেন, আমি পিওর কথা বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলবো, যে কথার দ্বারা, যে কীর্তনের দ্বারা আমার নিজের এবং আপনাদের জগতের কল্যাণ হবে, আত্মসংশোধনমূলক কথা। সেই জন্যে মনুষ্য জীবন দুর্লভ। বহু জনি ভ্রমণ করতে করতে এর আগে কত জনি, আপনারা খুব কীর্তন শুনবেন, এক্ষুনি একটু পরে কীর্তন হবে, খুব কীর্তন শোনেন, কীর্তনের মধ্যে অনেক তত্ত্ব কথা পাবেন, অনেক কিছু পাবেন। কিন্তু আমি শর্টে বলে দিই, অনেক জনি ভ্রমণ করতে 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 আপনারা আমরা যেই মনুষ্য শরীরটা পেয়েছি, এটা কিন্তু সহজে পাইনি। আর এটা যে ভগবান আমাদের দিয়েছেন, অতি সহজে দেননি। কেন দিয়েছেন এটা জেনে রাখুন, খুব ভালো করে জানবেন কেন দিয়েছেন এটা। এই মনুষ্য শরীরের দ্বারা এটা আমাদের জানা দরকার, এই স্কুলে পড়ার দরকার। যদি স্কুলে না পড়ি, আমরা ভক্তির স্কুলে, পারমার্থিক স্কুলে, হরির স্কুলে পড়াশোনা করি নাই বলে কেউ হরি ভক্তি করতে পারি না, সব ঔদাসীন। কেউ যদি হরি হরি করি, পেছন থেকে বাধা দেয়, টোন টিটকারি করে, বলছে এখন সময় নয়। কিছু কিছু দেখবেন গ্রামের মাতব্বর লোক আছে না, তারা বলতে এই সাধুদের পাল্লায় পড়েছিস, বেকার জীবন, এখন তোদের হরি ভজন করার সময় নয়। কখন? এই আমাদের মতো বুড়ো যখন হব, দাঁত যখন পড়ে যাবে, যখন রে বলতে গেলে রেটা বলতে পারবে না, হাওয়া পাস হয়ে যাবে, সেই সময় হরি ভজন করবি, ওটা বলতে থাকে। কিন্তু ঘটনাটা তা নয়। প্রহ্লাদ মহারাজ দেখিয়েছেন কৌমারং আচরিত প্রাজ্ঞ, কুমার কাল থেকে, মানে ছোটবেলা থেকে যে বলে বা যিনি বলেন যে হরি ভজন, হরির সেবা, হরির কীর্তন, হরির গায়ন, হরি সম্বন্ধীয় বস্তু ও বৃদ্ধ বয়সে হবে, এখন ইয়ং বয়সে, যৌবন বয়সে ভোগ করো, কুমার বয়সে পড়াশোনা করো, সে মূর্খ, গরুর মধ্যে গাধা বলুন তাকে। কেন জানেন? এই জন্যে বলুন, তাকে জিজ্ঞাসা করুন, ছেলেকে কি বড় হলে পড়াশোনা করায় না ছোট থেকেই পড়াশোনা করাতে হয়? তাহলে পড়াশোনা, লেখাপড়ার শেখানোর সময়টা যদি ছোট থেকে অ ক খ শেখানো হয়, হাতি খড়ি দেওয়া হয়, তাহলে যে বিদ্যা অর্জন করলে, পার্থিব জগতের বিদ্যা অর্জন করার জন্যে, আর যে বিদ্যা অর্জন করলে ভগবানের কাছে পৌঁছানো যায়, যে বিদ্যা অর্জন করলে ভগবানের কৃপা পাওয়া যায়, ভগবানের চরণ কমল পাওয়া যায়, সে বিদ্যাটা বৃদ্ধ বয়সে কেন হয়, কৌমার কালে কেন না হয়? বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। সেই জন্য ছোট থেকে হরি ভজন করার নিয়ম। আমি কথাগুলো কিছু কিছু বলবো, নতুন লাগবে, কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনবেন, ভালো লাগবে, দেখবেন যে ভালো, সারা বিশ্বের লোক যাদের ভালো লেগেছে, যারা সবকিছু ছেড়ে দিয়ে বৃন্দাবন ধামে, নবদ্বীপ ধামে এসে ভজন করছেন, সেবা করছেন। তাহলে ভগবান আমাদের প্রশ্ন করুন, ভগবান আমাদের মনুষ্য জীবনটা, মনুষ্য শরীরটা কেন দিয়েছেন? এখানে কেন এসেছি? সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদেরকে প্রশ্ন করেন? প্রশ্ন তো দুনিয়ার লোককে করেন। ও কেন ওর ঘরে আগুন জ্বালালো, ও কেন ওর পিছনে লাগলো। আমরা সকাল থেকে অসৎ সঙ্গে পড়ে, কিন্তু বিজনেস পলিসিতে পড়ে আমাদের মনটা সব সময় ঘুরতে থাকে, কার কতটা ক্ষতি করতে পারবো, সর্বনাশ করতে পারবো, তাই না? কার থেকে কি কতটা আমরা বড় হতে পারবো, কার কিছু, মানে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে আমাদের স্বভাবটা কিরকম, পর দুঃখে সুখী। পরের যদি দুঃখ হয়, কষ্ট হয়, আমার আনন্দ হয়, তাই না? হয় না? আর পর সুখে দুঃখী। যারা
পরের যদি ভালো হয়, সুখ হয়, যদি কেউ বড় লোক হয়ে যায়, যে সুখে শান্তিতে থাকে, আমার হয় দুঃখী, আমার দুঃখ হয়, ওর হচ্ছে আমার হয় কেন, হিংসা হয়। কিন্তু না, এটা ভক্তি মার্গের জিনিস নয়। আপনারা বলুন, গ্রামের মানুষ কি না হিংসা ছাড়া থাকতে পারে? কেন জানেন? সঙ্গীর প্রভাব। হিংসা বিদ্বেষের স্কুলে পড়লেই তো হিংসা বিদ্বেষ হবে। আর হিংসা বিদ্বেষকে জয় করা যায় কি করে, হিংসা বিদ্বেষকে ভুলে যাওয়া যায় কি করে, সেটা স্কুলে তো পড়ি নাই। হরিকে ভজন করতে গেলে, সাধু হতে গেলে আমাদেরকে এইসব বিদ্বেষ ছাড়তে হবে। এটা আমাদের বৃত্তি নয়, অসৎ বৃত্তি অবলম্বন করলে তো আর ছাড়া যায় না। সেই জন্যে আমরা নাম দিয়ে, ভগবান একটা প্রাণী সৃষ্টি করেছে, যে প্রাণীর নাম ছাগল। ভগবান একটা প্রাণী সৃষ্টি করেছে, জাতি, প্রাণী জাতি, যে গরু জাতি বা প্রাণীর নাম গরু, গরু জাতি, ছাগল জাতি, ব্যাঘ্র জাতি, পশু জাতির কথা বলেছেন, বৃক্ষ জাতির কথা বলেছেন, প্রজাতি। ভগবান একটা প্রাণী সৃষ্টি করেছেন, তার নাম, সে প্রাণীর নাম মানহুষ। তাই তো সবাই জানেন, মানহুষ, মানুষ। এটা তো অন্য কিছু বলতে পারতেন, কেন বলেছেন মানহুষ? এইখানটা দিমাগ দিয়েছেন, এমন বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, মন দিয়েছেন, কত সুন্দর পার্টস তৈরি। আপনাদের বিজ্ঞান, এই জগতের যে বিজ্ঞানীরা আছে, যারা ভগবানকে মানে না, তাদেরকে বলুন তো দেখি এইরকম পার্টস তৈরি করতে। সব থেকে বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে বড় বিজ্ঞানী বা জ্যোতিষী যদি থাকতে হন, কে জানেন? ভগবান কৃষ্ণচন্দ্র। তার চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ নেই। বড় জাদুকর যদি থাকতে হয়, তিনিই হচ্ছেন সব থেকে বড় জাদুকর। কিরকম বিজ্ঞানী আর কিরকম জাদুকর দেখেছেন? মনুষ্য সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের ফিগার আলাদা, ফেস আলাদা। আমরা কোনো সময় না কি করতে যাই বলুন তো, কোনো সময় ওই দেখবেন যে যদি কোনো মানুষ কুকুরের ডাক দেয়, মানে কুকুর, ওটাকে কি বলে, হরবোলা নাকি কি বলে, ওই হরবোলা দেয়, আমরা টিকিট কেটে দেখতে যাই যে মানুষ এই কুকুরের ডাক ডাকছে, ভেড়ার ডাক ডাকছে, গরুর ডাক ডাকছে, ছাগলের ডাক ডাকছে। কিন্তু ভগবান যে রিয়েল যে কুকুরকে সৃষ্টি করেছে, তার ডাক শুনলে আমাদের গায়ে জ্বালা করে। কি বলুন তো দেখি, আশ্চর্যের বিষয় এটা। সেই জন্যে খুব ভালো করে জানুন। আর আমি এটা জানি যে আপনাদের এখানে আমি এই জন্য এত কষ্ট করে এসেছি। এই গ্রামে গ্রামে আমি বহু বছর থেকে 25 সাল প্রচার করছি সুন্দরবনে। গ্রামের মানুষের মধ্যে খুব কোমল শ্রদ্ধা আছে, ভক্তি আছে। আপনাদের শ্রদ্ধা ভক্তির মধ্যে না কোনো পাঁচ মিশালি নেই, ভেজাল নেই, সরলতা খুব। আপনাদেরকে যদি আমি মিথ্যা কথাও বলে দিয়ে যাই, তেলে ভেজাল দেওয়ার কথাটা বলে যাই, আপনারা যেহেতু আমাকে গুরুরূপে মানেন, ওটাই বিশ্বাস করে নেবেন, ওটাই বিশ্বাস করবেন। কিন্তু এটার মানে এই নয় যে ধর্মগুরু যারা হব তারা মানুষকে ঠকাবো, মানুষকে ধোকা দেব। এটা দিয়ে কোনো গুরুগিরি করা যায় না। এইটা ধোকা দিয়ে না গুরু তার নিজের কল্যাণ করতে পারে, না জগতের কল্যাণ করতে পারে। সেই জন্য গুরু মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যিনি জগতের কল্যাণ বিধানের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচরণ করেন। গুরুদেব যারা সদ্গুরু হন, তারা কিন্তু ভগবানের প্রেরিত নিজজন, মানে দূতগণ। তারা ভগবান নন, কিন্তু তাদেরকে আশ্রয় ভগবান বলা হয়। এই জন্য গুরুকরণ করা হয় সদ্গুরুর চরণে। এই কারণেই মন্ত্র দীক্ষা নেওয়া হয় যে আশ্রয় দিয়ে জগতের জীবকে, নিরাশ্রয় জীবকে আশ্রয় দিয়ে, শোধন করে, মন্ত্র দিয়ে, প্রসাদ দিয়ে, ভগবত সম্বন্ধীয় বস্তু দিয়ে তাকে শোধন করে তাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে গুরুদেবের। এত সহজ জিনিস নয়, কিন্তু আমরা আপনারা অতীব সরল। আর এই সরলতার সুযোগ নিয়ে কিছু মনে করবেন না, আমি শাস্ত্রীয় বিধান অনুসারে কিছু কথা বলে যাব। যদি কারোর আমার প্রতি রাগ হয় পরে বলবেন, আপনারা ভাববেন না যে আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি। এই সরলতার সুযোগ নিয়ে কিছু কিছু ধর্মগুরু কি করেন, জগতে কি করেন, বিচরণ করে লোক ঠকানোর জন্যে।
আর এই লোক ঠকিয়ে কিন্তু কোনোদিন গুরুগিরি করলে না নিজের কল্যাণ হবে না অপরের কল্যাণ হবে। আমি পরে আস্তে আস্তে বলবো, কিন্তু কথা হলো যে মনুষ্য জীবনটা পেয়েছি, অতি দুর্লভ মনুষ্য জীবন। ভগবান মান হোশ মনুষ্য দিয়েছে, আমাদেরকে হোশ দিয়েছে। একটা গরুকে যদি হরিনাম করতে বলেন করবে না? একটা কুকুরকে বা একটা ছাগলকে হরিনাম করতে বোঝে ভাষা? কিছু বোঝে না। সেই জন্য মনুষ্যত্ব দিয়েছেন ভগবান, ওটা দিয়ে পাঠিয়েছেন। কিন্তু ওটা আমাদের হারিয়েছি কেন? ওটা হারিয়েছি অসৎসঙ্গের প্রকোপে পড়ে। একই মানুষ যখন সৎসঙ্গের মাধ্যমে যখন ভগবানের আরাধনা করি, সে যখন পূজা অর্চন করেন একই মানুষ, তখন সে দেবতা হয়ে যায়, তাকে সবাই শ্রদ্ধা করে, প্রণাম করে, পূজা করে। আবার একই মানুষ যখন সে অসৎ সঙ্গীত প্রকাপে পড়ে, সে যখন অসৎ হয়ে যায়, চোর হয়, গুন্ডা হয়, বদমাশ হয়, আতঙ্কবাদী হয়, তখন সে মানুষকে বলা হয় অসুর। একই মানুষ। এই জন্যে প্রত্যেকটা জিনিসের আপনাদের হরিসভায় আসার একটাই মাত্র উদ্দেশ্য, মায়েরা কোমল শ্রদ্ধালু, খুব ভক্তি। আপনাদের এখানে খুবই ভালো লাগছে যে আপনারা এখানে খুব কষ্ট করে পরিশ্রম করে আপনারা হরিবাসর করছেন। জানেন তো মা, ভগবানের সেবা করতে গেলে, ভগবানের পুজো করতে গেলে, ভগবানের আরাধনা করতে গেলে বহু কষ্ট করতে হয়। কষ্ট করলেই তবে কেষ্ট পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। কষ্ট কেন করবেন? নিজের জন্য করবেন না, ভগবানের জন্য কষ্ট করবেন। আর কষ্ট করে আপনি বলবেন না। যারা আমরা সেবা করি, সেবা করে যদি বলে আমি সেবা করেছি, তাহলে কিন্তু সেবার ফল পাবেন না। এই জন্য সেবা বা ভজন, আপন ভজন কথা না কহিও যথা তথা। নিজের ভজন সেবা এগুলো গোপন জিনিস। আপনারা যেগুলো করছেন নিশ্চিত রূপে ভালো, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা সেবা করছেন, যারা হরিবাসর পরিচালনা করছেন, হরিবাসর করবেন, শুদ্ধ ভাবনা নিয়ে করবেন, শুদ্ধ আচরণের দ্বারাই এই সেবা পূজা আদি করতে হবে। আমি ট্রেন থেকে যখন আসছি, এক বাবাজি বলছে আর কি, বৃন্দাবন থেকে 3 জন বাবাজি আসছে, এসে হিন্দিতে বলছে, আরে বাবা मुझे अच्छा लगता है आम की अचार और मुझे अच्छा लगता है কুল কি আচার। আমাকে আমার আচ্ছা লাগে রুটির সঙ্গে আমের আচার আর কুলের আচার, परंतु अच्छा नहीं लगता है। बोले क्यों, कौन सा चीज अच्छा नहीं लगता है? बोलता है कि बोल रहे हैं कि हमें शिष्टाचार अच्छा नहीं लग रहा है, शिष्टाचार अच्छा नहीं लगता है। কি বুঝলেন? আমের আচার ভালো লাগে, কুলের আচার ভালো লাগে, কিন্তু শিষ্টাচার মানে আচরণটা ভালো লাগে না। हम बाबाजी बन गए हैं, हम चाय पी रहे हैं। हम बाबाजी बना है, साधु बना है, चा खाচ্ছি। हम बाबाजी बन गए, पान चिबार चबा रहा है। हम बाबाजी बना है, गांजे खा रहा है, गांजा আর বিড়ি পিচ্ছি বাবাজি বেনে। এই শিষ্টাচারটা তার কাছে নাকি ভালো, এইগুলো না খাওয়াটাই নাকি ভালো লাগে না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা হরিবাসর করবেন, হরি কীর্তন করবেন, শুদ্ধ আচারে করবেন, আর সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্যে আচরণ করবেন, পালন করবেন, দেখবেন খুব কৃপা হবে। কি করে হরিবাসর চলবে আপনাকে চিন্তা করতে হবে না। হরির জন্য যদি আপনি চিন্তা করেন, হরির চিন্তা হরি নিজেই করে নেবেন। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই জন্য এই হাত তুলেছি, একটু আগে আপনাদের খুব কীর্তন করালাম। দেখুন কলিযুগে আর অন্য কোনো যোগ, যাগ, যোগ, তপস্যা কিছু নয়। আমাদের বাবা না আছে পূজার বল, না আছে ধর্ম বল, কর্ম জ্ঞান কিছু নাই। কিন্তু আমরা যদি সাধু সঙ্গে থেকে আমরা যদি কৃষ্ণ নাম করতে পারি, এই যে মনুষ্য জীবন মানহোশ দিয়েছেন, কত সুন্দর দিমাগ দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের কাজ আছে। ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছো, আমি সবাইকে বলছি ভালো করে শোনো, যারা স্কুলে পড়াশোনা করো, তোমাদের চিন্তা নাই হিমচেখালি আর ক্যানিং বেশি দূরে নয়। ওখানে আমাদের গুরুকুল আছে,
তোমরা সকলেই তোমার মা বাবাদের পারমিশন নিয়ে সকলেই আসবে। ফ্রি অফ কস্টে আমি বৈদিক সংস্কৃতির শিক্ষা দেব। কীর্তন, করতাল, গীতা পাঠ, নিয়ম, নিষ্ঠা, আচরণ সব কিছু শেখাবো, কোনো চিন্তা নেই। আমার এখানে এসে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমার খুব ভালো লেগেছে যে আপনারা সকলেই এখানে এসেছেন। আমি এসেছি, আপনারা শ্রদ্ধা করেছেন, আমাকে মালা পরিয়েছেন, পায়ে ফুল দিয়েছেন, প্রণাম করেছেন। আমি কিন্তু ওতে খুব একটা বেশি খুশি হইনি। খুশি হয়েছি আবার খুশি হয়নি। আমি তো অন্ধ নই, আমি দেখলাম অনেকে তিলক কেটে আছেন কিন্তু গলায় মালা নাই। এটা তো ভালো নয়। আপনারা হরিভক্তি করছেন, সবাই যদি বিধবা সেজে থাকেন, যার যদি কোনো সধবা মায়েরা তারা যদি শাঁখা সিঁদুর না পরে, তাদেরকে সধবা বলবেন না বিধবা বলবেন? আজকালকার অনলাইনের মায়েদের কথা বাদ দিন, আপনারা যারা আগের মায়েরা আছেন বলছেন, তো আপনাদের কি বলা হবে? সধবাত বলা হবে। সধবা থাকলে যেমন সোহাগের চিহ্ন। আমি মালার কথা বলেছি, অনেকেই হাসছেন, মুচকি মুচকি। ছোট ছোট ছেলে মেয়েরা এখন মালা পরে না, তাদের ঠাকুরদা ঠাকমারা, তাদের বাবা মারা মালা পরতে দেয় না। ওটা এখন পড়ার সময় হয়নি, পড়বি না। এটা জিনিস জানুন, যারা হিন্দু লোক এখানে আছেন আপনাদের এই গ্রামে, যারা ভগবানের সেবা পূজা করছেন, অর্চন করছেন, বিনা মালায় যারা পুজো করছেন, কোন জন্মে, কোটি জন্মে, কোটি কালে ভগবানের কৃপা হবে না, হবে না, হবে না। জেনে রাখুন, যদি তিলক আর মালা পরে যদি ভগবানের সেবা না করে, বলে কেন, কি এমন মহামূল্যবান জিনিস? বলল হ্যাঁ, এটাই মহামূল্যবান জিনিস। এটা হলো আত্মার শৃঙ্গার। এই শৃঙ্গারের দ্বারা ভগবান প্রসন্ন হন। যদি ভগবান হরিকে প্রসন্ন করতে হয়, ভগবান হরিকে প্রসন্ন করতে চান, তাকে খুশি করতে চান, অবশ্যই আপনি তিলক করবেন আর মালা করবেন। এটা শরীরের লোক দেখানোর সোহাগের চিহ্ন নয়, শরীরের চিহ্ন নয়। যে আমার ছোট ছেলেটা, ছোট মেয়েটা তিলক লাগিয়েছি, লোকে দেখলে কি বলবে? সিনেমা হলে ঢুকতে গেলে, তুই এই বয়সে সাধু সেজে তুই সিনেমা মুছে দে, মালা কাপড়া যাবে না। এটা নয়, এটা আত্মার শৃঙ্গার। একে লোককে, জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি লোককে প্রসন্ন করার জন্য নয়। তিলকটা করা হয়, মালা পরা হয় ভগবানকে প্রসন্ন করার জন্য। মায়েরা অনেকে তিলক করেছেন, দেখে খুব ভালো লেগেছে, কিন্তু যাদের দেখছি একটু ভুল তিলক করা আছে তাদেরকে দেখে ভালো লাগেনি। অনেকে দেখছি এখানে নিচে শুধু লাগিয়েছেন। হরিবাসর হচ্ছে, সবাই তিলক লাগিয়েছেন, তাই সবাইকে একটু তিলক কাটতে হয়। কিন্তু তিলকটা যে কি জিনিস আপনারা তো জানেন না। এটা হলো হরি মন্দির। এই যে দেখেছেন, এটা জেনে নিন ভালো করে। এইটা হরি মন্দির। শুধু কপালে একটা নয়, সারা শরীরে 12টা 12টা মন্দির অঙ্কন করতে হয়। কেন জানেন? মন্দির অঙ্কন করলে ভগবানের কৃপা লাভ হয়, সেই মন্দিরে ভগবানের স্থান হয়। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। ওই জন্য তিলক লাগানো হয়। আর যদি মন্দির না অঙ্কন করেন, মন্দির যদি না মানান, ভগবান কি মন্দির ছাড়া রাস্তাঘাটে থাকবেন? কখনোই নয়। এই জন্য তিলক মানে, তিলক লাগানো মানে লোক দেখানো নয়, মালা পরা মানে লোক দেখানো নয়। যদি কেউ কণ্ঠে তুলসীর মালা পরে থাকে, ভগবান তার পিছে পিছে চলতে থাকেন। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। যেই ব্যক্তি হোক না কেন, পাপী ব্যক্তি হন না কেন, ভগবান তার পিছনে পিছনে চলেন। কেন জানেন? তুলসী কত শক্তিমান। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো গাছের এত শক্তি নাই। আপনি যে গাছ দিয়ে যাই করুন না কেন, গাছ চালনা করে আপনি যেখানেই যান না কেন, আর যত শক্তি থাকুক না কেন, বৈজ্ঞানিক গবেষণা যাই করুক না কেন, পারমার্থিক বৈজ্ঞানিক গবেষণায় বলেছেন তুলসীর মতো শক্তিশালী বৃক্ষ আর তুলসীর মতো শক্তিশালী বস্তু আর বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। কেন জানেন? তুলসী মহারানী কি জয়। কেন জানেন? এগুলো জেনে নিন। এই জন্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ধরনের ভালো ভালো জিনিস আছে আপনি বানিয়ে ভগবানকে লাগান। একটু আগে কীর্তন করছিলেন, লুচি, চিনি, সরপুরি, লাড্ডু, রসাবলী, হ্যাঁ, ক্ষীর, পুরি, লুচি, চাই লাগান না কেন, যদি তুলসী পত্র না দেন, ওটা ভগবানের প্রসাদ রূপে গণ্য হবে না। এইটা বুঝুন। তুলসীর কত শক্তি আছে। তুলসীর
কোনোদিন শুকনো হয় না, বাসি হয় না, পড়ে গেলে ফেলে দিতে হয় না। তুলসীর গোড়ার মাটি পর্যন্ত পবিত্র। ভূত প্রেত পিশাচ যদি কেউ কণ্ঠে বা শরীরে তুলসীর কবচ হিসাবে রাখে, ভূত প্রেত পিশাচ সব দূর হয়ে চলে যায়, কত যোজন দূরে থেকে পালিয়ে যায়। কোনো তান্ত্রিক বা ভূত ছাড়ানোর লোক লাগে না। যদি কারোর ভূত চাপে, আপনারা চ্যালেঞ্জ দিলাম, যার কণ্ঠে তুলসী আছে যদি ভূত চাপে কাউকে ডাকতে হবে না, আমাকে ডাকবেন, আমি ভূত ছাড়িয়ে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমাকে এরকম নিদর্শন দেখাবেন যার কণ্ঠে তুলসী আছে তাকে ভূত ধরেছে কিনা। হ্যাঁ, কখনোই নয়, স্পর্শ করতে পারবে না। সেই জন্য তুলসী, কলিযুগের চারটে জিনিস, তুলসী, গঙ্গা, ভক্ত আর ভাগবত, এই চারটে জিনিস। কি বললাম? তুলসী, আর কি বললাম? গঙ্গা, 3 নম্বর ভক্ত, শুদ্ধ ভক্ত, গুরু বৈষ্ণবগণ, আর শ্রীমদ্ ভাগবত। এই 4 জিনিসের মধ্যে ভগবান সাক্ষাৎ রূপে বিরাজমান আছেন। আমরা কলিহত জীব যদি এই 4টে জিনিসকে শ্রদ্ধার সঙ্গে সেবা পূজা করতে পারি, তার দ্বারাই আমাদের ভগবত প্রাপ্তি হবে। সেই জন্য আমি মায়েদের কাছে, সমস্ত ভক্তবৃন্দের কাছে সময় বেশি কম, খুব কম, বেশি সময় নেব না। কেন, আমাদের হরিকথা বলতে শুরু করলে তো 2-3 ঘন্টা এমনি কেটে যায়, তো বেশি সময় নয়। আপনাদের কীর্তন হবে, কীর্তনের বাসরকে বন্ধ রেখে আপনাদেরকে হরিকথা শোনাতে হলো। এই জন্যে আপনাদের যারা কীর্তন করতে এসেছেন তাদের কাছেও নতমস্তকে ক্ষমা চাইছি, এবং কমিটির কাছেও যে আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে আমাকে এই স্থানে আসতে হয়েছে, বা আপনাদের সময় উচিত ছিল, আমি তো বৃন্দাবনে চলে গিয়েছিলাম। সেই জন্য সংক্ষেপে আমি বলি যে আপনারা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাবো এখন। তো হরে কৃষ্ণ। আমি শুধু মহারাজকে বলবো, দেখুন আর ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা তো চাই মহারাজের এরকম মহামূল্যবান কথা আস্বাদন করি, সময়, এবং সবচেয়ে বড় কথা বলি, বন্ধ করে দিচ্ছি। না না মহারাজ, মহারাজের একটা কীর্তন না শুনে আমরা ছাড়বো না অ্যাকচুয়ালি মহারাজকে। ঠিক আছে, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে দেখুন আপনারা চান, আমরাও চাই, আর সবচেয়ে বড় কথা মহারাজ মাইকে থাকলে না ভাগবত কথা বলতে বলতে নিজের যে শরীর অসুস্থতা সেটাও ভুলে যান। মহারাজকে দেখে তা মনে হচ্ছে না, কিন্তু মহারাজ 24 ঘন্টা ট্রেনে জার্নি করে আসছেন। 24 ঘন্টা নয়, 28 ঘন্টা। 28 ঘন্টা, মানে স্নান করতে দিইনি, খেতেও দিইনি ঠিক করে, বুঝতে পারছেন তো। আমরা মহারাজকে দিয়ে যদি বেশি করে ভাগবত কথা বলে দিই, রাত 10টার মধ্যে দেখবেন একই লেভেলে চলছে। না না, আমি তো এত এই ভাগবত, হচ্ছে পরম বৈষ্ণব। এই অল্প ভাগবত কথায় আমার তো পেট ভরে গেছে, খিদে পাচ্ছে না, আমাকে সন্ধ্যা পর্যন্ত বসে রাখলেও কোনো অসুবিধা নেই। তো এই জন্য আমি মহারাজের কাছ থেকেও ক্ষমা চেয়ে নেবো। আমি বলবো যে ঠিক আছে। একটা কীর্তন অবশ্যই হবে মহারাজের মুখে, আর আপনি কীর্তনের টিমকে আসতে বলুন। হ্যাঁ। আমি চাই না ওদের সময়টাও নষ্ট করতে। হ্যাঁ, হরে কৃষ্ণ। কি বলছেন মাতাজি? পারছি না, বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, আমি সমাপ্তি করছি 2-1টা কথা বলে। হ্যাঁ, কীর্তন অবশ্যই দেবো। তো ছোট্ট কথা বলি, মনুষ্য জীবনটা কেবলমাত্র হরিভজন হরিভক্তি করার জন্যে। তো আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্রত্যেকেই সংসার জীবনে হরিভক্তি করুন, হরিভক্তি হরিসেবা করুন। এই হরিভক্তি এবং হরিসেবার মধ্যে যে আনন্দ, সে আনন্দ নিত্য অনাবিল আনন্দ। দেখবেন আপনারা জীবনে যদি সংসারে সুখী এবং শান্তি পেতে চান, অবশ্যই হরিভজন করতে হবে, হরি সেবা করতে হবে, এবং হরি কীর্তন করতে হবে। তো যাই হোক, এখানে আমি সমাপ্তি করছি। আবার যদি কোনো দিন সময় হয়, আগামী দিন দেখা হয়, আপনারা যদি আপ্যায়ন করেন অবশ্যই আসবো, তখন সময় বেশি থাকবে। আর বেশি করে আপনারা মন্দিরে আসুন, সেটা মাস্টারমশাই অবশ্যই বলে দেবেন। তবে অনুরোধ, মহারাজের একটা কীর্তন করে শেষ হ্যাঁ, করতে চাইছি। আর কীর্তন। মহারাজ, আমি একটু বলি মহারাজের